আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি খুব মজাদার একটি রেসিপি, সেটি হলো খাসির মাংস ভুনা রেসিপি নিয়ে। তো অনেকেই এটা অনেক রকমভাবে রান্না করেন, আমি খুব সহজে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। তো প্রথমে আমি এটা খাসির মাংস নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আমি মশলা নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ বাটা নিয়েছি অল্প, শুকনো মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সব উপকরণগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে, এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এরপর আমি আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যখন একটু সময় ধরে নাড়াচাড়া করার পরে বাদবাকি যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি সবগুলোই একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি কিছুটা সময় নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পরে আমি এখানে 2টা তেজপাতা ছোট করে কেটে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে তারপরে আবারও কিছুটা হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে আমি আবারও সব উপকরণগুলো একসঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তো এগুলি যখন কিছুটা সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমি এখানে যে মাংসটা রেখেছিলাম, খাসির মাংসটা আমি দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে সব মশলার সঙ্গে মাখিয়ে নেব এবং কিছুটা সময় আমি ধরে কষাবো, যেন মাংস থেকে যে পানিটা বের হয়ে আসে সেটা শুকানো পর্যন্ত। আমি এখানে কয়েক টুকরা আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে করতে পারেন, নাহলে বাদ দিতে পারেন, পুরাই অপশনাল। আমার মেয়েটা একটু আলু পছন্দ করে, তাই আমি এখানে আলু ব্যবহার করেছি। তো এখানে এরপরে যখন ভালো করে এভাবে কষানো হয়ে গিয়েছে, তো আমি খুব দ্রুত রান্না করার জন্য আমি এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আমি এখানে প্রেসার কুকারে অল্প অল্প করে সবটুকু নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি 8 থেকে 10টা প্রেসার কুকারের যে সিটি ওঠে সেটা দিয়ে নেব। আপনারা চাইলে কড়াইয়েও রান্না করে নিতে পারেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। আপনারা যদি দ্রুত করতে চান সেক্ষেত্রে প্রেসার কুকার ব্যবহার করতে পারেন, না চাইলে কড়াইয়েও করে নিতে পারেন। তো এভাবে যখন সিটিটা উঠে যাবে, তখন আমি জালটা বন্ধ করে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। তারপরে নামিয়ে এভাবে পরিবেশন করলে হয়ে যাবে এই মজাদার খাসির মাংসের রেসিপিটি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।